হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা দেখেন অনেকগুলো ছোট মুরগির বাচ্চা, এখানে আমার 15টা মুরগির বাচ্চা আছে। এই বয়সী বা আর একটু ছোট বাচ্চাদের আপনার একটা প্রবলেম হয়, যেমন আমশার প্রবলেম হয়। ওদের টয়লেটের সাথে রক্ত যায়, তাইলে এটা বোঝা যাবে আমশার প্রবলেম হয়। ঠিক আছে, এই আমশার প্রবলেম হলেই আপনি একটা একটা করে মুরগির বাচ্চা মারা যাবে, আপনি বুঝতেও পারবেন না ওদের কী সমস্যা হয়েছে। কিন্তু ওদের টয়লেটের সাথে রক্ত যাবে বা টয়লেটটাই পুরোপুরি রক্ত থাকবে। ঠিক আছে, এই বয়সী বা আর একটু ছোটো, মানে একসাথে আমরা অনেকগুলো খাবার দিয়ে রাখি, এই খাবারগুলো ওরা খায়। যেমন ওদের টয়লেটের সাথে খাবারটা মিশে যায়, এই খাবারটা আবার ওরা খায়। খেলে দেখা যায় যে ওদের আমশার প্রবলেমটা হয়। তো এই আমশার প্রবলেমটা আমাদের সলভ করতে হবে। আমি আসলে প্রথমে জানতাম না, অনেক কিছু মানে অনেক আমার মারা যাইতো, মানে আমশা হওয়ার পর কিছুদিন পর একটা এইভাবে মারা যেত। আমি বুঝতাম না আসলে কি করলে এটা সুবিধা হবে। পরে আস্তে আস্তে আসলে করতে গিয়ে অভিজ্ঞতা অর্জন করলাম। এরপরে দেখলাম যে আমি আমশার প্রবলেম হইলে আমি আসলে হাঁস মুরগিকেই বেশিরভাগই আমি মানুষের ওষুধটাই প্রয়োগ করি, কম প্রয়োগ করি, অল্প প্রয়োগ করি, কিন্তু মানুষের ওষুধটাই আমি বেশিরভাগ প্রয়োগ করি। এরপরে আমি দেখলাম, যখন দেখি যে এরকম প্রবলেমটা হয়, খাবারের ওদের টয়লেটের যে খাবার পরে টয়লেটের সাথে খাবারটা লেগেছে, এই খাবারটা ওরা আবার উঠাইয়ে খায়, এই খাবারটা খেলে ওদের আমশা হয়, রক্ত আমশা হয়। তখন এই আমশাটা হইলে আপনার প্রধান, আমি এই কাজটা করি। ধরেন আমরা পিলমেট, যেমন ফাজিল ট্যাবলেট, এই ধরনের ওষুধ খাই। আমাদের যদি পাতলা পায়খানা, আমশা জাতীয় কিছু হয়, পেট ব্যথা হয়, তখন আমি ওদেরকে এই আমশার ট্যাবলেটটা খাওয়াই। সাথে একটু জিঙ্ক সিরাপটা দেই, আর আমশার যে এই পিলমেট বা পাজিল ট্যাবলেটটা দিবার পরে আমি অনেক উপকৃত হয়েছি, মানে আর আমার একটা বাচ্চাও মারা যায় না। কিন্তু এর আগে অনেক বাচ্চা মারা যেত, এটা করার পরে আমি অনেক উপকৃত হয়েছি, আমার কোনো বাচ্চা আর মারা যায় না। আপনাদের যদি এরকম কোনো প্রবলেম হয় যে আমশা টয়লেটের সাথে রক্ত যায়, তখন আপনারা পিলমেট বা ফ্রাজিল যে মানুষের ট্যাবলেট, এই ট্যাবলেটটা সাথে আপনি জিঙ্ক সিরাপটা অ্যাড করে খাওয়াবেন, দেখবেন যে আপনার মুরগির বাচ্চা একটাও নষ্ট হবে না, খুবই উপকার পাবেন। এটা করে দেখবেন যে আপনি খুবই উপকৃত হয়েছেন। ঠিক আছে, আসসালামু আলাইকুম।